মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য সেটাকে দৃশ্যমান করবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আত্মাহুতি দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য। লোক যাতে এটাকে উপভোগ করতে পারে, শহীদদের এই মেমোরিয়াল স্মৃতিটা, এটা আমরা কাজ করে যাব। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেটাই চাইব। এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতির সাথে আমাদের দেশ, আমাদের মাতৃভূমির সম্পৃক্ত আছে। আমরা এ পর্যন্ত ৭১ জনের নাম এখানে সন্নিবেশিত করতে আমরা সক্ষম হয়েছি। এটা আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু এটা যেহেতু ক্যাডেট কলেজের জায়গা, নিজস্ব জায়গা, সেনাবাহিনীর নিয়ন্ত্রিত, আমি চেষ্টা করে এটার পারমিশন পাচ্ছিলাম না। কিন্তু এই গত সরকারের সময় যখন যে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, হ্যাপেন টু বি নোন টু মি, উনাকে একটা চিঠি লেখার পর উনি এরিয়া কমান্ডারকে দিলেন। এইখানে এরিয়া কমান্ডার সহজেই এটা করার জন্য আমাকে পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পর আমি আর সরকারি প্রকল্পের জন্য যাই নাই, কারণ পারমিশন দেওয়া হয়েছে মানে সাথে সাথে করতে হবে, না হয় এটা হবে না, এটা হচ্ছে না। 53 বছর থেকে হচ্ছে না। তো আমরা সাথে সাথে এটা ব্যবস্থা করলাম। আমি উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দিলাম। ডক্টর জিয়াউদ্দিন সাদেক আর ওই যারা সম্পৃক্ত, রাশেদা কে চৌধুরী, জেনারেল আজিজ, এরা সবাই আমরা মিলে শুরু করলাম যে আমরাই করে ফেলি, আমরাই শুরু করে দেই। এখন যে এই একটা নান্দনিক রূপ দেখতেছেন, এখানের মধ্যে সবাই এই যে শহীদ পরিবার আসে, তারা পিরিয়ডিক্যালি আসে, কতদিন পর পর আসে, এবং এইখানের মধ্যে আসার পর যে সমস্যাটা ছিল যে একটা বাথরুম, একটা বসার জায়গা, একটা সার্ভিস সেন্টার, এইটার জন্য আমরা বলার পরেই লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে তারা বলে যে মুকিম সাহেব রাজি হয়েছে এই কমপ্লেক্সটা করে দেবে, এবং হি হ্যাজ কমিউনিকেটেড টু মি যে সালাম ভাই আমি এটা স্পন্সর করব। সে এখনো স্পন্সর মানে ডিসিশন দেওয়ার পরেই আমি সেনাবাহিনী থেকে পারমিশন দিয়ে এটা করে ফেলছি। এখন ইনশাআল্লাহ একটা কমপ্লেক্স হচ্ছে। আরও আমরা ইচ্ছা আছে এখানে একটা মুক্তিযুদ্ধের জাদুঘর, একটা লাইব্রেরি এবং একটা ক্যাফেটেরিয়া, এবং এটার একটা পরিদর্শকদের জন্য, ভিজিটারদের জন্য একটা নান্দনিক রূপ দিয়ে এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হিসাবে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এই মেসেজটা আমরা সারা বাংলাদেশের বৌদ্ধভূমি সব জায়গাতেই এই মেসেজটা দিতে চাই যে আমরা সিলেটের সবগুলা বৌদ্ধভূমি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, এবং এগুলা করে আমরা যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য সেটাকে দৃশ্যমান করব। আমরা আমাদের শহীদদের স্মরণ করব, আমাদের শহীদদের ধরে রাখব, মুক্তিযুদ্ধকে দৃশ্যমান করব। আমরা যে সম্মান না জানাই তাহলে ওদের জন্যই তো আমরা এই দেশটা স্বাধীন হয়েছে। তার জন্য আমাদের এই মার্টার্স আর টু বি রিমেম্বার্ড অল থ্রু হিস্ট্রি। তো এইটা একটা যেটা সালাম সাহেব উদ্যোগ নিয়েছেন, এটা একটা মহৎ উদ্দেশ্য, অ্যান্ড দিস উইল গো ইন দ্য অ্যানালস অফ হিস্ট্রি ফর এভার আই থিঙ্ক। তো আমি গ্রেটফুল টু মিস্টার সালাম দ্যাট হি হ্যাজ গিভেন মি a part to play here, and I am really honored to be here. আমি মনে করি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা আমাদের যে পরের প্রজন্ম, ওরা আসলে শহীদ পরিবার বা শহীদদের নিয়ে খুব কমই জানে, খুব কম জ্ঞান রাখে আর কি, বা ওদের কোনো ধারণাও নেই। ইভেন এই সিলেটেরও অনেকেই জানে না এরকম একটা বৌদ্ধভূমি আছে, কতজন শহীদ হয়েছেন, কতজন আত্মাহুতি দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য। আমি আশাবাদী যে ভবিষ্যতে এটা উত্তরোত্তর আরও ইনফরমেটিভ হবে, মানে অনুসন্ধানমূলক একটা প্রতিষ্ঠান হবে যেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব কাহিনী, সব ইতিহাসগুলা এখানে এসে মানুষ এক ছাদের নিচে জানতে পারবে। যারা দেশকে ভালোবাসেন, প্রকৃতভাবে ভালোবাসেন, তারাও এটায় অন্তর্ভুক্ত হবে। আমি মনে করি আমাদেরকে আরও এগিয়ে আসা উচিত। এইসব যে ৬০০টা বৌদ্ধভূমি আছে, বিশেষ করে সিলেটের যেসব বৌদ্ধভূমিগুলো আছে, আমাদের কন্ট্রিবিউশন করা উচিত। এবং আমি মনে করি সরকারের উচিত টু জয়েন আস। সরকারের যদি উদ্যোগ থাকে, পলিসি ডিসিশনের মধ্যে থাকে, তাইলে এগুলা আরও ব্যাপক আকারে প্রচার হবে, প্রকাশ হবে, এবং আমাদের নতুন প্রজন্ম এটাকে জানতে পারবে। আর আমরা সো হ্যাপি যে আমরা লন্ডন বাংলা এটার সাথে ইনভলভ হয়েছি, এবং উইল কন্টিনিউ উইথ ইট ইনশাআল্লাহ। এজ এ প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে আমরা এটার সাথে জড়িত থাকবো। এটাকে আরও সুন্দর করা, এটাকে আরও ভালো করা, এবং লোক যাতে এটাকে উপভোগ করতে পারে, শহীদদের এই মেমোরিয়াল স্মৃতিটা, এটা আমরা কাজ করে যাব। আমরা এই সংশ্লিষ্টতার মধ্য দিয়ে, সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা লন্ডনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মারক এর সাথে আমরা সংশ্লিষ্ট করতে পেরেছি, সম্পৃক্ত করতে পেরেছি। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেটাই চাইব। আমি শুনেছি যে আমাদের এখানে বৌদ্ধভূমি আছে, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। আসলেই আজকে যারা এখানে বৌদ্ধভূমিতে পড়ে আছে, তাদের আত্মদান ছাড়া,
তাদের শহীদান ছাড়া আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না। আজকে আপনার সঙ্গে যে কথা বলছি কথাই বলতে পারতাম না, হয়তো উর্দুতে কথা বলতে হবে। তো সুতরাং আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এটি একটি ঐতিহাসিক প্রজেক্ট এবং ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনার সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাব আমরা সম্পৃক্ত হতে পেরে আমরা নিজেদেরকে সম্মানিত বোধ করছি এবং এটি অত্যন্ত মর্যাদার এবং আমরা গর্বিত। আমি খুবই আবেগে আপ্লুত কিছু যারা এখানে শহীদ পরিবারের কথা শুনে, এবং এই ধরনের একটি স্মৃতি উদ্যানের সাথে আমরা তো অনেক কিছুর সাথে জড়িত থাকি, অনেক সময় অনেক ধরনের মানবিক অনেক কাজ করি, কিন্তু আপনি দেখেন যাদের পরিবারের একজন সদস্য তারা সদস্যকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই সদস্যটাই ছিলেন কিন্তু পরিবারের প্রধান কর্তা। আজকে এত বছর পরে 54 বছর পরেও এদের কাহিনী বা এদের কথা যখন আমরা শুনি আমাদের শরীরের লোম দাঁড়া হয়ে যায়। এর কারণটা কি? আমরা সবাই একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে আমরা স্মরণ করব, স্মৃতি ধরে রাখবো, কিন্তু এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতির সাথে আমাদের দেশ, আমাদের মাতৃভূমির সম্পৃক্ত আছে। আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় অধ্যায় থাকবে এটি। আমরা এ পর্যন্ত 71 জনের নাম এখানে সন্নিবেশিত করতে আমরা সক্ষম হয়েছি। সবচেয়ে বড় যে ছিল এখানে সদর দপ্তর ছিল পাকিস্তান সেনাবাহিনীর, এটা তৎকালীন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, এবং এখানে তাদের নির্যাতন কেন্দ্র ছিল। এখানে নির্যাতন করতো, নারীদের ধরে এনে রেখে নির্যাতন করেছে, পুরুষদের ধরে এনে নির্যাতন করেছে, মুক্তিকামী বাঙালি মাত্রেই তারা নির্যাতন করেছে এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করে এখানে ডাম্পিং করেছে। এরা ঘুমিয়ে আছেন এই স্মৃতি উদ্যানে, যেটা সিলেটের বৃহত্তম বধ্যভূমি।